শিলচর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাছা গরম করে দিয়েছে। গোপালগঞ্জ কি পাছা লাল, কি গোপিনী গোপাল তোমার সেনাবাহিনী পাছা করে দিয়েছে লাল। জানো না এদেশ আর রক্ষা করতে পারবে না কেউ। অবশ্যই এদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাল্লাহ। মেলা হতে দাড়িরও বক্তৃতা আছে, ঠেলার চোটে দাড়ি কামে, এই কথা ঠেলার চোটে দাড়ি কামে চলে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর দাড়ি নাই, মাথার কলক দিচ্ছে, চিনবার পায়নি আর্মিরা। তখন আনিসুল কষে খালি আমার ধরছেন কে, ওটা কি কথা ঠিক কিনা? ওর আবার কি গাদ্দার, তুক নিয়ে যাচ্ছে, তুই যা উইটা বাঁচুক রে, কি করছে না খালি আমি মরবো কে, তোকে মারবো, কথা ঠিক কিনা? দাড়ি কামে মুস কামে মাথা কলম দিয়ে রেহাই পায় নাই, কথা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, সারা পৃথিবীর ইমানদারের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 13টি বছর জেলখানায় রেখে পয়জন পুশ করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানা, এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে এসে প্যান্ডেলের বাহিরে রেখে সভা সুন্দর বলছে, আধা ঘন্টা পর উঠে যায় দেখে হুন্ডা নেই। পরে থানাত গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপ দিয়েছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো। সাহস কিরে, এরা ওটা জানেই বিপদত পড়ে গেছে। শেষ পর্যন্ত কোনবেন চেয়ারম্যান যা কথা না, এরা সভা করেছে, এরা তাই চুরি করে কতক্ষণ। হুন্ডা চুরি তো দূরের কথা, 54 বছর স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, বিজেপির আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হয় কি হয় না? জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি আমরা, জুতা হাতে করে নাকি এইভাবে কেউ ধরে? কোনভাবে ধরে? এইভাবে হাত আলোক করে জুতা দোয়া দরুদ পরে দুম্বার ঢোকার আগে, আল্লাহ জুতার মালিকের থেকে আমার এত দাম যে মালিক থাকে বাহিরে আর আমাকে আগে ঢুকায়, কথা কর। আবার ওই জুতা সামনে রাখে বক্সে, সেজদার চোখ মুজা যায়, আবার উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। হাইরে দেশে আল্লাহ, আমার দেশের হুজুররা এই কথাগুলো মসজিদে কবার পারে না। কবি কেমনি, দেশটাই তো আতঙ্ক, জোরে কাশলেই মামলা হয়। হ্যাঁ কোন দিকে পুলিশ, এতগুলা মানুষের ক্ষতি হয়, তোমরা দেখো না। পুলিশগুলো বুঝা পারছে যে এইবার বাংলা গেলে খেপে গেছে। সাহস কিরে, আমাকে টাকা দিয়ে তোমরা বেতন খাও আর তুমি দিনের ভোট রাতর দাও, কি হ্যাঁ? ওর বাটাম ফাটাবি, কি কথা ঠিক কিনা? ওই জন্য আমরা কখন কায়েম করা হবে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়া হবে। তারপরে যদি সে নামাজ না পড়ে তার বিচার হবে। কিন্তু এই 5টা দিলে ভাই কেউ কি বেনামাজি থাকবি? দরকার থাকবে? সরকার দিছিল হচ্ছে গুচ্ছ গ্রামের বাড়ি দেয়নি ভাই, 9 ইঞ্চি ভিত করে দেওয়াল দিছে, মিস্ত্রি ওটি আছে, ঘর ভাঙ্গে পড়ে মাথা ফাটিছে। এতই খাকুয়া পার্টি আছে এই দেশ, কি কথা কন না? খাকুয়া পার্টির কাম বাঁধনি, ইসলাম বিজয় করতে হবে। এই জন্য আমরা সবাইকে নিয়ে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। আপনার কি কোরআনের পার্লামেন্ট কায়েম হোক এ ব্যাপারে কি একমত? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
একমাত্র শান্তির পথ কোরআনের আইন। বক্তৃতা বহু হতে, নামাজ রোজা হজ জাকাত জিকির আজকারের মেলা হতে, দাড়িরও বক্তৃতা হতে, ঠেলার চোটে দাড়ি কামে। এই কথা ঠেলার চোটে দাড়ি কামে চলে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর দাড়ি নাই, মাথার কলক দিচ্ছে, সিনবার পায়নি আর্মিরা। তখন আনিসুল কষে, খালি আমার ধরছেন কে, ওটা কি কথা ঠিক কিনা? ওর আবার কি গাদ্দার, তুক নিয়ে যাচ্ছে, তুই যা তুই তা বাঁচুক রে, কি করছে না, খালি আমি মরবো কে, তোকে মারবো। কথা ঠিক কিনা? দাড়ি কামে, মুস কামে, মাথার কলম দিয়ে রেহাই পায় নাই। কথা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, সারা পৃথিবীর ইমানদারের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 13টি বছর জেলখানায় রেখে পয়জন পুশ করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, যে মিষ্টি হাসি আমরা গাড়ি থেকে নামার সময় দেখেছি, ওটা মরার হাসি না। আমার মনে আরো 20 বছর উনি বাঁচতেন। সেই মানুষটা দুনিয়াতে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা 20 বছর আগে বলেছিলেন, সময় একদিন আসবে পালানের জন্য ইন্দুরের গর্তও পাবে না। প্রমাণ হচ্ছে। এখন বলেছে লোকটা আল্লাহর ওলি বারে, তুই বাঁচা থাকতে করলু না, তুই বাঁচা থাকতে ওলি কয়নি, বাঁচা থাকতে কত রাজাকার। আল্লাহর কি কাম! বর্তমান যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেল, তাই পুরো জাতিক রাজাকার বানাছে। তুমি এত বড় মুক্তিযোদ্ধার চেতনা লালন করো, যে তুমি এত টাকা মারে খেলে গা। ওই আয়না ঘরে, যারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে হাজার হাজার মানুষের কঙ্কাল, মাথার খুলি। আমাদের বাংলাদেশের 2 জন প্রখ্যাত ইসলামী স্কলার, চট্টগ্রামের মীর কাসিম আলী ভাই, যিনি ইসলামী বেঞ্চের প্রতিষ্ঠাতা, তার ছেলে ব্যারিস্টার আরমান 8টি বছর ধরে ওই আয়না ঘরে থাকার পরে যেভাবে ঢুকেছে, বারানের পর যে চেয়ার আমরা দেখেছি, মনে হয় বন মানুষ। দুঃখ লাগে না? কত মানুষকে গুম করা হয়েছে, গুলি করে মারা হয়েছে আয়না ঘরে, কত মানুষকে মেডিসিন দিয়ে দেহ গলিয়ে দেওয়া হয়েছে। এইগুলি আর বাংলাদেশে হোক আমরা কেউ চাবো না। আমরা ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, বাংলাদেশের আইন দেখলাম। 5 বছরের জন্য এই দেশটা ইসলামের কাছে আমরা পত্তন দেব। কি দেব? সোনপত্তনি। কোর্ট নিলে টাকা ফেরত দিয়ে জমি তুলে নেওয়া লাগে না? খাই খালাসি নিলে টাকা ফেরত দেওয়া লাগে। কিন্তু আমরা পত্তন চাচ্ছি 5টা বছর আপনাদের কাছ থেকে। 16 বছর তো কোর্ট হতে মুদির কাছে এই দেশ। হ্যাঁ কথা বল। আমরা 5 বছরের জন্য পত্তন চাচ্ছি। আমরা 5 বছর কোরআনের আইন কায়েম করব। যদি আপনাকে ভালো না লাগে 5 বছর পর টাকা ফেরত দেওয়া লাগবে না, এমনি জমি ছেড়ে দিয়ে আমরা বাড়ি বিলে চলে যাব। কিন্তু ওরা জানে, একবার ইসলামের সুমহান সুশীতল ছায়া যদি মানুষ দেখতে পায়, জিন্দেগিতে ইসলাম ছাড়া কাউকে আর ক্ষমতায় রাখবে না। আমাদের দুর্বলতা, আমরা ইমানদার। রসুল বলছেন, যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করবে, আমি রসুল বলছি, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করার মালিক কে? না নেতা? কে মালিক? তাহলে আল্লাহ গুনাহ মাফ করার মালিক। সে আল্লাহর কথা অনুযায়ী চললে আপনার খাওয়া পরার সব কিছুর গ্যারান্টি দেবে কে? তাহলে আমরা কি এটা বুঝি না? মসজিদে শুক্রবারে নামাজ পড়েন, আপনার সামনে বলা হচ্ছে ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এরপরে বলা হচ্ছে, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করল।
এটি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া দরুদ পড়ে ওই বাইরে যা ইসলাম বিরোধী লোকদের সাথে পরামর্শ করছে। ওর নামাজ রোজা হজ জাকাত চারের দাম নেই। আল্লাহর বিরোধিতা করে উনি আশা করছে 4 বার হজরে আসওয়াদ চুমা দিছি, 2 বার উমরা করছি, 15 বার হজ করছি। মানুষ যখন এই কথা বলে, আল্লাহ বলে জিবরাইল এর মাথা ঠিক নাই। উনি 4 বার হজরে আসওয়াদ চুমা দিছে, মানুষকে অ্যাডভার্টাইজ করছে, অথচ আমি আল্লাহর বিরোধিতা করতেছে। তোমার মতো ইমানদার যদি হজরে আসওয়াদ পাথর চুমা না দিয়া গিলাও খাও, তোমার একটা গুনাহ মাফ হবে না। অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, বক্তৃতা বহু হয়ে গেছে, একটাই বক্তৃতা বর্তমানে হবে। এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে ইসলাম বুঝাবো। কি বুঝাবো? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো এটা আপনাকে কোন থানা? শিবগঞ্জ থানা। এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে এসে প্যান্ডেলের বাহিরে রেখে সভা শুনবার বলছে। আধা ঘন্টা পর উঠে দেওয়া থেকে হুন্ডা নেই। পরে থানাত গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপ দিয়েছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো। সাহস কিরে! এরা ওটা জানেই বিপদত পড়ে গেছে। শেষ পর্যন্ত কোনবেন চেয়ারম্যান যা কথা না, এরা সভা করছে, এরা তাই চুরি করে। কতক্ষণ হুন্ডা চুরি তো দূরের কথা, 54 বছর স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, বিজেপি র্যাব, আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হয় কি হয় না? জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি আমরা, জুতা হাতত করে নাকি এইভাবে কেউ ধরে? কোনভাবে ধরে? এইভাবে হাত আলোক করে। জুতা দোয়া দরুদ পরে জুম্মার ঢোকার আগে, আল্লাহ জুতার মালিকের থেকে আমার এত দাম যে মালিক থাকে বাহিরে আর আমাকে আগে ঢুকায়। কথা কয়। আবার ওই জুতা সামনে রাখে বক্সে, সেজদার চোখ মুজা যায়, আবার উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। হাইরে দেশে আল্লাহ, আমার দেশের হুজুররা এই কথাগুলো মসজিদে কবার পারে না। কবি কেমনি, দেশটাই তো আতঙ্ক, জোরে কাশলেই মামলা হয়। হ্যাঁ, কোনটি গেছু পুলিশ, এতগুলা মানুষের ক্ষতি হয়, তোমরা দেখো না। পুলিশগুলো বুঝা পারছে যে এইবার বাংলার গেলে খেপে গেছে। এখনো মেলা থানার পুলিশ বাড়াবে না, সাহস পাচ্ছে না বাড়ানোর। আমরা বক্তৃতা দিয়েছি গতকালকে থানা প্রপারে নন্দীগ্রাম। পুলিশ বাহিনীকে সাবধান করে দেওয়া হচ্ছে, কোনো পেটুয়া বাহিনীর কথা অনুযায়ী জনগণকে চাপ দিতে পারবেন না। আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। জনগণের মাথার বাড়ি দিয়ে টাকা কামাই করা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। নির্বিঘ্নে অটোওয়ালা, ইজি বাইক, সিএনজি, যার যার যানবাহন আছে নির্বিঘ্নে চালাবেন। কোনো বেটা যদি চাঁদা চায় তখন ওর চল ফাটে ফেলে দেবেন। পুলিশ করছে হুজুর, তাহলে তো দেশ ঠান্ডা হয়ে যাবে। দেশ ঠান্ডায় তো তাছাড়া বগুড়া, সাতমাথাত এত না পিচ্ছি মহিলারা র্যাপ এই কিসের কাজ করলো, ওরা ট্রাফিকের কাজ করলো। কোনো গোলমাল হচ্ছে? কিছু হচ্ছে? আর ওটি পুলিশ দিলি কয় আর গাড়ি ধর আর হুন্ডা ধর, খালি খালি মারা খাচ্ছে। হ্যাঁ কথা বল। একটা লোক 2 লাখ টাকা দিয়ে বেটা গাড়ি কিনে দিয়েছে, 6 মাস দেরি হতেই পারে কাগজ করা, 18-20 হাজার টাকা। খালি দুর্নীতি করে টাকা বাড়াচ্ছে, কথা ঠিক কিনা? মক্কা হজ করলে এখন 3 লাখ টাকা, আর উমরা করলে 50,000 টাকার দাবি দিচ্ছে। 50টা লাইসেন্স বাতিল করছে বাংলাদেশে, হজ লাইসেন্স 50টা বাতিল করছে। তোমরা সিন্ডিকেট করে নেতা টাকা খায় আর গরিবের থেকে টাকা নিয়ে ওরা তবিল কামাই করে, কথা ঠিক কিনা? সর্বদিক দিয়ে এই যে পল্লী বিদ্যুৎ, এদেরকেও সাবধান বানিয়ে দেওয়া হচ্ছে, ওরা এখনো অফিস খোলেনি। দেশের কারেন্ট এতগুলা লাইন করেছে,
কোটি কোটি টাকার লাইন করে জনগণের থেকে টাকা নিচ্ছে। আমি মিটার কিনেছি 1000 টাকা দিয়ে, সেই মিটারের ভাড়া প্রতি মাসে দিচ্ছি, আবার ভ্যাট দিচ্ছি 500 কোটি। তুই এগুলা খালি মিটার যা উঠবি তাই মিটারের এই কারেন্ট বিলের টাকাও অর্ধেক কমে দেওয়া হবে ঘোষণা দিয়েছে একজন মহিলা উপদেষ্টা বলেছে, বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণের ঘাট তুলে 1 টাকা কেউ নিতে পারবে না। এইগুলিকে আপনারা বন্ধ চান না? কে বক্তৃতা শুনে নামাজ পড়ে বন্ধ হবে? আল্লাহর আইন চালু করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা যে দলই করেন আমার আপত্তি নাই, ইসলাম আগে দেখেন, যদি ভালো না লাগে উঠে ঘাটা নেবেন। কি ভাই কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন না থাকার কারণে শিখে ইন্দুর আমাকে মাথা লাত্তি মারিছে। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলাত মাহফিলে গেছি, দাড়ি নাই, মুছ নাই, এলেম নাই, কালাম নাই, টাকুর নিচে প্যান্ট পরে আসে, নেতা সাজেছে। আচ্ছা আমাকে কয়, হুজুর দেখে শুনে কথা কবেন। ওর মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি ইমানদারের কোনো চিহ্ন নেই। তখন আমি বলি, ভাই আপনি পেছনে বসে কোরআন মেলে আমাকে কেন কয়া দেন, আমি শুনে শুনে কমো। তখন দেখি উই আর নাই। আল্লাহু আকবার। আবার দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো। খুঁজে বার করা হচ্ছে, খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়ে থেকে লাক্সি চুর দিয়া যখন দাবার পারবি তখন গক ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হয়নি। কি কথা কোন টাকা? তোর বাপের বিয়া পড়ানো হয়েছে এ আলিম দিয়া, কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাখা গরম করে দিয়েছে। গোপালগঞ্জ কি পাশা লাল, কি গোপিনী গোপাল, তোমার সেনাবাহিনী পাশা করে দিয়েছে লাল। জানো না এদেশ আর রক্ষা করতে পারবে না কেউ। অবশ্যই এদেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফিরু বেঈমান, জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে উমার রসুলকে কাল্লা কাটতে গিয়েছিলেন, ওই উমার অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আল্লাহু আকবার। উমার যদি রসুলের কাল্লা কাটতে গিয়া অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারেন, আমার দেশে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে না? এই আমাদের 2টা মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অনুবীক্ষণ যন্ত্র দিয়া কোন দুর্নীতি ধরতে পারে নাই। আল্লাহু আকবার। আর ওর কেড়ে বস্তা বস্তা অন্যায়, তাও করছে আমরা চেতনা, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি। এত মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে গেলু কে কোনটি রে ওবায়দুল? হ্যাঁ কতক্ষণ? কোথায় ইনু, কোথায় রাশিদ খান মেনু, কোথায়
হাসান মাহমুদ, কথা ঠিক কিনা? এটা যদি ওরা ইতিহাস পড়তো, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, আজকে ওদের দ্বারা এই দুর্নীতি হতো না। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশা, ওরই পায়ের জুতো দিয়ে ওর বাড়ির রাখাল মাথার বেড়ে মেরে ফেলে দিচ্ছে। নমরুদের মাথার লাগ দিয়ে মশা ঢুকিছে, খালি কামড়ায়, থাপা দিলে থামে, তখন জুতার ভারি দেওয়া ধরতে, ভাই জুতা থাপা দেওয়ার থামিচ্ছে না, জুতো দিয়ে বেড়েছে, ওরই জুতা দিয়ে ওকে মারিছে। কতক্ষণ সে আল্লাহ এখনো আছে? আল্লাহ কি আমাকে লাগান বেন হারা হচ্ছে? আরো কায়দা কৌশল শিখেছে। আমরা পাকিস্তান আমলে দেখেছি, আমি 1976 সনে দাখিল পাস। হুজুর আপনি কোন সনে দাখিল? আল্লাহ রে, দেয়ার জুম্মা বয়াস। 93 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস। আল্লাহর রহমতে, আল্লাহর কথা বলার কারণে এখনো সুস্থ রেখেছেন কে? আপনাদেরকে আমি বলতে চাই, যারা যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহ আপনার শরীরের দায়িত্ব, সংসারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব সব আল্লাহ নেবেন। আপনারা খালি একটু সাহস করেন, এই গ্রামের একটা গরিব মানুষের ভোটের যে দাম, প্রধানমন্ত্রী যিনি হবেন তারও ভোটের সেই দাম। খালি ভোটাধিকার যদি বাংলাদেশে সুষ্ঠুরূপে কায়েম হয়, এ দেশে 1 বছরের মধ্যে ইসলাম বিজয় হবে। সাহস কিরে? আমাকে টাকা দিয়ে তোমরা বেতন খাও, আর তুমি দিনের ভোট রাতর দাও। কি হ্যাঁ, ওর বাটাম ফাটাবি, কি কথা ঠিক কিনা? ওই জন্য আমরা সকলকে সজাগ করতেছি। আজ 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি 1 ঘন্টা ঘুমাতে পারি নাই। পুরা জেলায় আমি ঘুরতেছি শুধু আপনাদেরকে ইসলামী শাসন, কোরআনের ব্যবস্থা বোঝানোর জন্য। আমি মাগরিব করে প্রোগ্রাম করেছি বগুড়া গোদারপাড়া চারমাথা বাজার মসজিদে, কমপক্ষে 5000 মানুষ। ওখান থেকে আবার এখানে আসলাম, আবার এখান থেকে আরেক জায়গায় যাবো। কালকে ফজরের পর প্রোগ্রাম আছে, কমপক্ষে 10,000 মানুষ হবে। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, নারী হোক পুরুষ হোক, শুধু একটাই বক্তব্য, কোরআনের আইন চাই, কাউর আইন আর দেখতে চাই না। আপনারা কি কোরআনের আইন চান? তো হাত তুলে দেখেন আল্লাহকে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে স্বতঃস্ফূর্ততা এসেছে, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে গেছে। ইচ্ছা করলে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিতে পারতেন, অন্ধকার রাত করে দিতে পারতেন। কি সুন্দর চাঁদনি রাত, কোনো সমস্যা নাই। মনে হয় ফেব্রুয়ারির 20 তারিখ। কি কথা ঠিক কিনা?